awareness created, and there are more information like on internet or for the social media or from the school, from the community, social services, and organization like us, like Ready for Care Support, we provide support information to people. Absolutely. So there is a number of things at the moment available in the society, community, but a lot of time I still find people do not accessing those information. That's very good. এটা খুব সুন্দর করে আপনি বলেছেন এবং বিশেষ করে মিডিয়ার একটা রোল আছে সেখানে। Absolutely. আমরাও সেটা প্রোগ্রাম করছি কথা বলার জন্য। অটিজমের যে অ্যাওয়ারনেসটা আমাদের মানুষের মধ্যে জাগানো। I think last 20 years and now if you compare, media played very big role to create this a need for all us to know about it. অ্যাবসলিউটলি। আমরা আরো কথা বলবো। শাহিন খান, আপনি টিচার, আমি জানি আপনি ম্যাথ স্পেশালিস্ট, ম্যাথসের টিচার, তারপরেও স্পেশাল নিড ইনক্লুশনের স্টুডেন্টদের সাথে আপনি কাজ করেন। আপনার একটু অভিজ্ঞতা আমরা শুনতে চাই। আমি কয়েকটা জিনিস তুলে ধরতে চাই। আসলে আমাদের কমিউনিটির মানুষ অ্যাওয়ারনেস আছেন কি না, এটা অ্যাওয়ারনেস করানো দরকার ওনাদের। আসলে আমাদের যে প্রায় 1 in 36 রাফলি প্রত্যেক 36 স্টুডেন্টের মধ্যে একজন অটিজম এই ধরনের বা কিছু এর চেয়েও আরও বেশি হইতে পারে। এখন only not autism, but only one thing I'm going to mention. But SEN, if you think of SEN, it's a very big field, and there's lots of student SEN. Yes. So this is the reason. Other conditions. This is the one condition we are talking, but there's lots of other condition SEN department. I am a maths teacher, but mainly 50% time I spend with SEN students. Because I teach there's আপনারা দুইজন কিন্তু মাইন্ড করবেন না, আমরা যদি একটু বাংলায় কথা বলি, প্যারেন্টদের টার্গেট করি। আমরা মাঝে মধ্যে ইংলিশে বললাম, বাংলায় বললে ভালো হবে, আমি চেষ্টা করছি। প্লিজ। আচ্ছা, আমি যেমন আমি আরো 2-3টা এক্সট্রা সাবজেক্ট যে পড়াই, যেমন এমপ্লয়েবিলিটি। নর্মাল স্কুলে আসলে এই ধরনের সাবজেক্ট তেমন একটা ফোকাস করার নিড নাই, বাট আমি স্পেশাল স্কুলে থাকার জন্য যেমন কয়েকটা সাবজেক্ট স্পেশাল পড়াই। এটা আসলে প্যারেন্টস জানলে খুশি হবেন যে বাচ্চারা একটা কিছু জিনিস শিখতেছে যেটা ফিউচার বেনিফিট হবে। আমি হয়তো ডিটেল এক্সপ্লেনেশনে পরে আসবো, যেমন এমপ্লয়েবিলিটি কী জিনিস, কী কী জিনিস শিখাই আমরা, যেমন গ্রোথ অ্যান্ড ওয়েলবিং কী জিনিস, কী কী জিনিস শিখাই, আজদান একটা সাবজেক্ট, কী কী জিনিস শেখানো হয়, আর কেন নর্মাল স্কুল থেকে এইসব বাচ্চাদেরকে স্পেশাল কোনো সাবজেক্টে একটু ফোকাস বেশি দেওয়া দরকার কেন। কারণ আমাদের ম্যাক্সিমাম বাচ্চারা হয়তো ইউনিভার্সিটি যায় ইনশাল্লাহ, বাট কিছু সংখ্যক বাচ্চা বিকজ অফ ডিফিকাল্টিজ দে আর নট এবল টু গো, হয়তো মেবি ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারে না। বাট এখন গভর্নমেন্টের যে রুল আছে, রুল হইল আনটিল 18 প্রত্যেক বাচ্চাদের স্টাডিতে থাকতে হবে। আনটিল 18 এর ভিতরে আমরা যে জিনিস, যেমন এরপরই বাচ্চারা যখন 18 হয়ে যাবে তার কাজে যাইতে হবে। ইভেন এসিএন হোক, কাজ সবাইকে করতে হবে। কাজের জন্য আমরা এই বাচ্চাদেরকে যেভাবে প্রিপারেশন করার দরকার, এর জন্য আমরা এমপ্লয়েবিলিটি শিখাইছি যে কাজের কিভাবে কাজ, সেটা যখন বড় অ্যাডাল্ট হওয়ার পরে 18 প্লাস হওয়ার পরে। একটু থামাই আপনাকে, আমাদের একটা ছোট্ট বিরতির পরে আমি আপনার কাছে আসবো। আপনি যে টপিকগুলো এগুলো কভার করতেছেন শুনবো, আর অবশ্যই জাকির ভাইয়ের কাছ থেকে যেটা অটিজমের যে স্পেকট্রামগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকের টপিক অটিজম ইন চিলড্রেন, যে বাচ্চাদের মধ্যে যে অটিজমের একটা স্পেশাল কন্ডিশন, এই বিষয় নিয়ে কথা। দুজন খুব সুন্দর করে দুজনই এই স্পেশাল নিডের এই যে ক্ষেত্রটা ওনারা পড়ান। আমাদের একটা ছোট্ট বিরতি, যেতে বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অটিজম ইন চিলড্রেন। অটিজম কোনো অসুখ না, কোনো রোগ না, কিন্তু একটা কন্ডিশন। আমাদের হিউম্যান যারা, শুধু বাচ্চারা না, ইয়াং মানুষ হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, বৃদ্ধ হতে পারে, অটিজম বলে যে বিষয়টা, যে ইয়েটা কন্ডিশন যেটা অনেকের মধ্যে থাকে। তা আমরা একটু পরেই কথা বলবো ওদের সাথে, যে বিশদভাবে উনি বলবেন যে কন্ডিশন হলে কী কী আমরা দেখতে পারি। এই বিষয়গুলো আজকে কথা বলছি, বিশেষ করে স্পেশালি অ্যাবাউট চিলড্রেন টুডে। তো আমাদের দুজন অতিথি আছেন। আমার ডানে বসেন জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট ইন এএসডি, এলডি, এনডিডি, and also dementia and safeguarding champion, and he is the CEO of Ready for Care Support Limited and registered manager. Welcome back, Zakir bhai. Thank you very much. Thank you for inviting Thank you us. very much. And আমার বামে বসে আছেন আমার একজন কলিগ, সিনিয়র টিচার, ম্যাথ স্পেশালাইজড টিচার, and also he has experience in teaching special educational needs children. Shahin Khan, welcome back. Thank you very much indeed. তো আমরা কথা বলতেছিলাম কথা বলছিলাম আপনার সাথে ভেরি কুইকলি। আপনি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলেন, যে আমি যখন প্রশ্ন করছিলাম আপনাকে যে আপনার ক্ষেত্রটা যেটা, এই ক্ষেত্রটা নিয়ে কথা বলছিলেন, যে আপনি যে বিষয়গুলো, আমি কয়েকটা জিনিস আসলে যে প্যারেন্টস জানার দরকার, এই জিনিসটা জানার দরকার যে স্পেশাল এডুকেশন নিড স্টুডেন্টরে আমরা স্পেশাল কিছু সাবজেক্ট পড়ানো হয় যেটা নর্মাল স্কুলে খুব কম থাকে। যেমন নর্মাল স্কুলে, সেকেন্ডারি স্কুলে এমপ্লয়াবিলিটি তেমন একটা গুরুত্ব দেয় না। ওদের টার্গেট হইল 10টা 12টা জিসিএসসি। এই বাচ্চাগুলো সাধারণত কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, এরা সাধারণত গো ফরওয়ার্ড। বাট আমরা দ্য স্পেশাল এডুকেশন নিডস, আমরা অনেক বাচ্চারা আছে ওরা 18 পরে কাজে চলে যাবে। এই জন্য আমাদেরকে ওদেরকে কাজের জন্য রেডি করতে হবে। আর কাজের জন্য রেডি করার জন্য আমরা কয়েকটা জিনিসে প্রায়োরিটি দিই। যেমন আমার ম্যাথসের পরে আমি যে 3টা সাবজেক্ট এক্সট্রা পড়াই, এমপ্লয়াবিলিটি পড়াই। আরেকটা সাবজেক্ট আমি পড়াই যেমন আছে গ্রোথ অ্যান্ড ওয়েলবিং। Shall I explain little bit? Please do. এমপ্লয়াবিলিটি বলে কাজ সবাইকে করতে হবে। এর জন্য কাজ কিভাবে করতে হবে, কাজে গেলে কোন কোন জিনিসের দরকার, কাজের জন্য সিভি বানানো দরকার, কাজ কিভাবে রিসার্চ করার দরকার, কাজে কিভাবে মানে কলিগদের সাথে টিম ওয়ার্ক করার দরকার। এইসব জিনিস নর্মাল স্টুডেন্টকে ওরা ফার্দার হয়তো ইউনিভার্সিটি যাবে, এই জিনিস জানবে। বাট আমাদের বাচ্চাগুলো এখান থেকে হয়তো কাজে চলে যাবে, এই সুযোগ পাইতেছে না। আমরা ওদেরকে ফ্যাসিলিটি করে দিতেছি যে এই জিনিসটা শিখে যাও, রেডি করে দিচ্ছি। এরপরে দেখুন আমরা একটা জিনিস যেমন গ্রোথ অ্যান্ড ওয়েলবিং, আমরা একটা সাবজেক্ট রিসেন্টলি পড়াইতেছি। কেন? হেলথের উপরে। আমাদের বাচ্চাগুলা যেমন ব্রেন ওয়াইজ হয়তো সবাই নাই, কিছু বাচ্চা আছে হয়তো ফাংশন একটু কিছু ডিফারেন্স থাকতে পারে। এই জন্য আমরা যেমন হেলথি ওয়ে কীভাবে জীবন লিড করা যায়, এই সাবজেক্টগুলো আমরা পড়াইছি। মানে সেক্সুয়াল হেলথি লাইফ কীভাবে, যেমন একটা অ্যাক্সিডেন্ট কীভাবে বাঁচতে পারে, বিভিন্ন জিনিস এই গ্রোথ অ্যান্ড ওয়েলবিং এর সময়ের উপযোগী। কারণ এই বাচ্চাগুলো অ্যাডাল্ট হয়ে যাইতেছে। আপনার মনে করেন 17, 16 অ্যাডাল্ট। এখন এই যে বাচ্চাদেরকে বুঝাইতে হবে যে দুনিয়ার নর্মাল ফিল্ডে ওরা চলে গেছে, এই অ্যাডাল্ট লাইফ লিড করার জন্য ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে লিড করা যায়, এর জন্য কিছু এক্সট্রা জিনিস। আরেকটা সাবজেক্ট যেমন ইয়ার 9-এ আমরা হয়তো আজদান নর্মাল যে একটা মানে হাউজের কিছু কাজ, কিছু বেসিক কমিউনিকেশন নলেজ, আউটসাইড শপিং, এই কিছু নলেজ আমরা দেই সাধারণত। এটা স্পেশাল এডুকেশন নিডসের আওতায়। আমরা আরো কথা বলবো। আমি জাকির হোসেন আপনার কাছে আসি। আমরা তো অটিজমের আজকে আমরা মেইন টপিক, এবং এই যে বিষয়গুলো আসতেছে স্পেশাল নিডের বাচ্চাদের কিরকম সাপোর্ট ওনারা দিচ্ছেন, এটা আমরা কথা বলবো। এবং আমার আমরা জানি অনেকে দর্শক জানেন সেটা, তারপর আমরা অটিজমের স্পেকট্রাম নিয়ে একটু কথা বলি। আমরা বিশেষ করে বাচ্চাদের অটিজমটা পার্সোনালি অনেকগুলো স্পেকট্রাম আছে সেখানে, আর ব্যাপারটা আমরা কীভাবে নোটিসটা করতে পারি। So obviously most important things that you already mentioned that it is a condition. So it's a lifelong condition to remember. এটা কোনো অসুখ না। কেউ যদি অসুখ মনে করেন, কেউ যদি মনে বেমার হয়ে গেছে, জিনে দরিলছে, ভূতে দরিলছে, এটা করলে হইতো না। ইটস এ কন্ডিশন। যে কোনো, যেমন আমার একটা স্কিন, আমার কালার আপনার কালার ডিফারেন্ট, আরেকজনের কালার ডিফারেন্ট, সো ইটস এ কন্ডিশন অফ লাইফ। আমরা সো ওলা অটিজম একটা কন্ডিশন, আর এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি রিলেট টু ব্রেন হলো কানেকশন হলো। সো
মেইনলি আমরা যে বাচ্চাদের ব্যাপারে তিনটা জিনিস আমরা এরিয়ার মাঝে আমরা ফার্স্ট ডিফিকাল্টিসগুলো তারা দেখি তিনটা এরিয়ার মাঝে আমরা ওটার সম্বন্ধে জানা উচিত সবার যে দেয়ার আর হোয়াট আর দ্য থ্রি ডিফারেন্স এরিয়াজ মেইনলি সো সোশ্যাল ইন্টারাকশন কমিউনিকেশন and behavior. So these are the three main area আমরা দেখি যে তারা difficulties face করে. They're very important, these areas in human life. Absolutely, to day life run করার লাগিয়া এই সকল এরিয়াত আপনার ফাংশনিং করতে হইব। এখন আমরা ধরলক এখন খেনে আমি ধরক আপনি আমার একটু আগে জিজ্ঞেসলে যে আমার খেনেও ডিফারেন্ট হ্যাট আছে যে আমি কিতা করছি বাড়িও। সো ওটার মাঝে আমি একটা জিনিস যেমন নিউরো উফরে বাক্কা আমি এনডিডি লইয়া বাক্কা রিসার্চ একটু থামাই আপনারে মাইন্ড করব না দ্যাট নট জাস্ট একটা কল লইয়াই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিকে মন্তব্য করে প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, মোহাম্মদ শফিকুল আলম। জি শফিক ভাই, ভালো আছেন ভাই? জি ভাইয়া, শফিক ভাই ভালো আছি। জি আচ্ছা ভাইয়া, আমি কইতাম ভাই মেন্টাল হেলথ, আমি নিজে সাফার করলাম যেটা মেন্টাল হেলথ সম্বন্ধে। আমার বয়স যে সময় 25, 1996 জানুয়ারি আমি বিবাহ করছিলাম এক মেয়েরে। এই মেয়েটা আমার থেকে আরো 1-2 বছরের বড়ই গো। তার বার্থডে দিছি 1977 আর 2 জানুয়ারি। দেওয়ার পরে আমি বিয়া করছি, দেওয়ার পরে আমি অথচ আসছি এই মেয়েটার আমি ডিভোর্স করেছি, কিন্তু এই মেয়েটার ফটো দেখিয়া অন্য মানুষে বুঝে যে ওই মেয়েটার একটু আপনারা থামাই, আমরা অন্য বিষয় মাত্র আমরা আজকে হইছে কিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা টপিক যেটা লইয়া মাত্রাম এটা হইল আপনার অটিজম ইন চিলড্রেনের উপরে, বাচ্চাদের কন্ডিশনের উপরে। বাট থ্যাংক ইউ ফর ইউর কল, থ্যাংক ইউ। জি, সো আমরা এখন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা যে দুই ব্রেইনের ফাংশনটা সম্বন্ধে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং রাখলে আমরা বুঝতাম পারবো এখানে তারা বিহেভিয়ারটা ডিফারেন্ট করে। সো ব্রেইনরে মেইনলি টু এরিয়া যদি আমরা ধরি ব্রেইনরে ডিভাইড করা হয় যে নিউরোটিপিক্যাল আর নিউরো ড্রাইভার্স। সো ব্রেইন ফাংশনিং ওলা করে। সো নিউরোটিপিক্যাল হলো স্ট্যান্ডার্ড বিহেভিয়ারে আমরা ধরি, আমরা যার সাথে চলছি। সো 99% পিপল ইন দ্য ওয়ার্ল্ড দেখা যায় যে নিউরোটিপিক্যাল। So it's a growth, development, whatever. 1% to 2% people come under the neurodiverse, which is their brain function is a different way. Everyone, the way they communicate, তারা যেলা কমিউনিকেশন করব, তারা যেলা আন্ডারস্ট্যান্ড করব, প্রসেস যেলা করব, সকলটা ডিফারেন্ট হইব তারা ওয়ান টু আদার। আপনি একটা কথা আছে ন্যাশনাল অটিস্টিক সোসাইটি আমরা ট্রেনিং এর মাঝে কয় যে আপনি একজন অটিস্টিক মানুষের লগে কাম করছেন, তার মানে আপনি একজন অটিস্টিক মানুষ চিনেন। মিনিং হইল গিয়া এভরিওয়ান ইজ ডিফারেন্ট। So everyone brain is functioning different and level of understanding and processing and communication everything different. Absolutely. So যেমন ধরুক ওই যে শাহিন ভাই আমার একটু আগে কথা আসলা যে এডুকেশনেরটা কি আমরা করার যে পার্সেন্টেজের কথা আসলা। সো আপনি কিছু ক্লিয়ার স্ট্যাটিস্টিকগুলা কই তাহলে জিনিসটা বুঝার লাগে আমরা সহজ হইব। 1 in 32 student in autism আমরা এডুকেশন সিস্টেমে, 1 in 57 children autistic in our country. So then some of them not in the education system, not yet been diagnosed. Yes. 1 is 100 people autism in UK. So about 700,000 people UK maze adult children milaya autism. So you can imagine quite a big number. 700,000. 700,000. When you come to children, it's 1.57 is even more. Yeah, almost so double. Almost 1.5% like more than. Yeah. So আমরা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হইব যে কিতা জিনিসটা তার ডিফিকাল্ট এবং ফ্যাসিলিটিস কিলা দিতাম, কিলা ফ্যাসিলিটিস দিলে তার মোর হইব। যেমন ধরো একটা আপনার এখন আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ইন্টারভেনশন ইন চিলড্রেন এজ, চিলড্রেন ইয়াং লাইক 2 years 3 years ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা যদি আর্লি তারা ডায়াগনোস করতাম পারি, দেন সাপোর্ট সিস্টেম আনতাম পারবো টু মেক দেম মোর ইন্ডিপেন্ডেন্ট, দেন লেটার ইন লাইন employability and all those things can be facilitated to them. Because আমি আর্লি এসে সাপোর্ট দিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছি। যেমন ধরো শাহিন ভাই যেটা কইছিলেন একটা যে আমরা লাইফ স্কিল শিখাইয়ার, এই এডুকেশনাল লাইফ স্কিল ইনক্লুড করা হয়েছে বিভিন্ন রিজনে। বিকজ আমরা চেক করে দেখছি যে যদি লাইফ স্কিল সম্বন্ধে ধারণা থাকে, কারণ যখন তারা হায়ার এডুকেশনের দিকে যান না, তারা যার ফিউচারে প্র্যাকটিক্যাল লাইফ লিড করতে হইব, তারা অনেক সময় এমপ্লয়মেন্টও যাইতে হইব, এমপ্লয়মেন্টের যদি পসিবিলিটি থাকে, পসিবিলিটি না থাকলে তারা নিজেরা লিভ করতে দেন, তারা লাইফ স্কিলটা জানতে হইব। একটা চা কিলা বানানি এক্সাম্পল, একটা ব্রেড দিয়ে টোস্ট বানাইব কিলা। So it's simple জিনিস লাগতে পারে আপনার কাছে সিম্পল, বিকজ আমরা নিউরোটিপিক্যাল পিপল, বাট ওয়েন নিউরোডাইভার্স পিপল ইট মাইট নট বি সিম্পল ফর দেম, ইট মাইট বি ভেরি ডিফিকাল্ট। সো আমরা একটা বুঝতাম হইব। সো বুঝিয়া তার এই যে মানুষের ইন্ডিভিজুয়ালের তার লেভেল অনুযায়ী আমরা সাপোর্ট সিস্টেম তৈরি করতাম হইব। সো এখন আমি একটা এক্সাম্পল কইলাই যে একটা যে গভর্নমেন্টে নয়া একটা ল আমরা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার অ্যাক্ট 2022 নয়া আপডেট আইছে। হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার 2014 অরিজিনাল, 22 নয়া আপডেট আইছে। এর কারণটা হয়েছে কিতা কিছু নিউ থিংস অ্যাড হয়েছে।
অলিভার ম্যাকগাওয়ান নামে একটা ইয়াং পারসন হ্যাজ বিন ডাইড বিকজ অফ রং মেডিকেশন হ্যাজ বিন গিভেন মেডিকেশন তারা রং দেওয়ার কারণে সো হিয়া অটিস্টিক আছিল তার বিহেভিয়ারে হসপিটালে ধরতে পারছে না তারা একটা রংভাবে এক্সপ্লেনেশন করছে তারা যে তারে যে আপনার মেন্টাল হেলথর আন্ডারে কিছু মেডিকেশন দেওয়া হয়েছিল যে কন্ট্রোল লাগি বাট একটা রিয়াকশন ডিফারেন্ট হয়েছিল আর তারা একটা বুঝতে না পারছেন ইন রিয়াকশন টু দ্যাট হি ডাইড সো তার মায় ফরে ক্যাম্পেইন আরম্ভ করছেন এবং গভর্নমেন্টে এবং 2022 কেয়ার অ্যাক্টর মাঝে একটা নয়া করে আইছে যে অলিভার ম্যাকগাওয়ান ম্যান্ডেটরি ট্রেনিং আমরা কেয়ার সেক্টর এন্ড এডুকেশন সেক্টর এভরিওয়ান হ্যাজ টু টেক ইফ দে ওয়ার্ক ইন দিস সেক্টর দ্য সেক্টর সো একটা মাঝে কিতা আছে একটা মাঝে শুনল এখন আমি আমার একটা ট্রেনিং কোম্পানি আছে লন্ডন ট্রেনিং এন্ড কনসালটেন্সি গ্রুপ আমি 2003 থেকে করি যে ছোট আকারে বেশি বড় না কিন্তু এই রিসেন্টলি আমি একটা প্রজেক্ট শুরু করছি ডিসেবিলিটি এমপ্লয়মেন্ট প্রজেক্ট রাইট so how I can support people and this is supporting government policies, what yeah. government bring into so government এখন আনছে কিতা যে নয়া যে অলিভার ম্যাকগান লার্নিং ডিসেবিলিটি ট্রেনিং একটার মাঝে আপনি যখন আমরা আগে যেমন ইন্ডিভিজুয়াল গিয়ে একটা ট্রেনিং দিতাম অটিজম লার্নিং ডিসেবিলিটি তখন আমরা একলা দিতাম পারতাম না অলিভার ম্যাকগানরটা এটা দিতে হইলে আমার দুইজন কো ট্রেনার লাগবো একজন লিভড এক্সপিরিয়েন্স উইথ অটিজম একজন লিভড এক্সপিরিয়েন্স উইথ লার্নিং ডিসেবিলিটি সো 3 ঘন্টা জয়েন্টলি তো সকালের 3 ঘন্টা ধরে আমি লার্নিং ডিসেবিলিটির মানুষের লইয়া করি তাই অলরেডি এক্সপিরিয়েন্স এন্ড তাই ডায়াগনোস আন্ডার লার্নিং ডিসেবিলিটি এন্ড তার আমরা ট্রেনিং দেয়া ফুল ট্রেনিং দেয়া ট্রেনার বানাইছি এন্ড তাই হি গোনা গেট এ পেমেন্ট অর শি অর হি তারা পেমেন্ট ফাইনিকটা তাকিয়ে তারা একটা এমপ্লয়মেন্ট তারা হইলো অপরচুনিটি বাস আমার লগে এবং খালি আমি এজ এ ইন্ডিভিজুয়াল দিয়ার না এক্সপিরিয়েন্স একজন মানুষ অলরেডি লার্নিং ডিসেবিলিটি হে কিলা ফিল করে ট্রেনিংটার মানে আপনি ওটা বুঝোকা সেম বিকালের হাফ 3 ঘন্টা আমরা করি কিতা অটিস্টিক একজন পার্সন রে আনি এবং তার সে লাইফ এক্সপিরিয়েন্স সকল তারিখ হে অলসো কোয়ালিফাইড ট্রেনার তারে আমরা ট্রেনিং দিয়ে কোয়ালিফাইড করা এবং তার সো ওই যে নয়া প্রসেসটা গভর্নমেন্টে ইন্ট্রোডিউস করছে ভেরি গুড ইজন্ট ইট ভেরি ডেফিনেটলি সাপোর্টিং দিস পিপল তারা এমপ্লয়মেন্ট কত ইন্টারেস্ট বাড়ছে আমি আপ এন্ড ডাউন দ্য কান্ট্রি আমি ফায়ার ট্রেনার আপনি ম্যানচেস্টার থেকে ট্রেনার ফায়ার অটিস্টিক পিপল তারা কোথায় আইতে পারবা লন্ডন আইয়া ডেলিভারি করতে পারবা সো ওই যে মোবিলিটি মানুষে ওই যে একটা চান্স তারা লাইক ক্রিয়েট করার মানি ভেরি পজিটিভ ফর আওয়ার সোসাইটি অ্যাবসলিউটলি আমরা আরও কথা বলবো আপনার সাথে বিশেষ করে অটিজমের যে বিভিন্ন সিমটমগুলা এবং কি কি আমরা যে নোটিস করবো অনেক হয়তো প্যারেন্টস চিন্তা করবেন যে অটিজমের কথা বললেন আপনারা কমিউনিকেশন ইস্যু আছে ওদের ইন্টারাকশন ইস্যু হ্যাঁ এগুলো একটু পরেই বলবো একটা ছোট্ট একটা ভিডিও দেখে আসি একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আসি Autism is when the brain works differently. It happens because the brain develops in a unique way. We are not exactly sure why this happens, but it's a mix of genes and other factors. Autism cannot be cured, but early intervention and tailored therapies can significantly improve a person's quality of life. Means if we identify autism early, therapies can pave the way for a better life of the autistic child. So now let's explore the early signs of autism in kids. Children with autism might find it hard to communicate and play with others. They might struggle to make eye contact, have trouble understanding other people, or find it challenging to make friends. Some kids with autism may repeat certain actions or movements, like always shaking their legs. They might also have specific routines and follow them religiously and get upset if these routines change. Children on the autism spectrum might also have delayed speech and developing difficulties. But remember, these signs may vary from children to children. It is always important to consult a healthcare professional. Hope you like this video. For more health-related content, subscribe to thehealthsite.com. দেখে আসলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা আরেকটা ভিডিও ক্লিপ পরে দেখবো এটা আমরা একটু আভাস দিলাম যে অটিজমের ব্যাপারটা কী হয় বাচ্চাদের ব্যাপারে তো আমি আপনার কাছে আসি যেমন স্পেশাল নিডে যখন আপনারা পড়ান ক্লাস সাইজ তো খুব ছোটো থাকে তাই না জি আমার যে স্কুলে অ্যাট এ মোমেন্ট স্পেশাল এডুকেশন ইজ অনলি 8 স্টুডেন্ট ম্যাক্সিমাম মেবি 9 স্টুডেন্ট দ্য রিজন ইজ because the school I'm teaching at a moment, most of the special needs student, not only as in behavior as behavior issues, yes. So this behavior, but this not a ADHD, behavior issue onegula hai. All kind of SEN plus behavior issue, everything. So this is our class size small, but sometimes we need one-to-one as well. One-to-one. Even I'm teaching, I got 2 teaching assistant, 8 student. 2 teaching assistant plus a teacher. So 3 people. Because 3 people, 8 students. The reason they need very severe. Some student need one-to-one. One teaching assistant need to always sit with
this particular student. Government want inclusion. The government want the equal opportunity policy. Even this got by children got some sort of difficulties, but governmenটের টার্গেট কি এই বাচ্চার ম্যাক্সিমাম এডুকেশন পাওয়ার জন্য চেষ্টা করতে এবং নর্মাল লাইফে তারা যাতে করতে পারে চলতে পারে সেই ব্যাপারে আপনারা ইয়ে করে দেওয়া তাদেরকে রেডি করে দেয়া আর কি। ফিউচার যে লাইফ, যেমন এই আমরা যে দেশে আছি, একটা বাচ্চা যখন 18 হয়ে যায় প্যারেন্টস সাধারণত ঈদের চিন্তা করে তুমি ইন্ডিপেন্ডেন্ট চলো। জাকির ভাই বলছিলেন যে হয়তো আমরা যেন আজদান পরে, আজদান এমন এক জিনিস অনেক সময় হাসির পাইতে পারে, কারো বুঝতে পারে এটাকে শেখার জিনিস, এটা চা কীভাবে বানাইতে হয় এটা কি স্কুলে শিখাইবার জিনিস, বাট শিখাইতে কেন হইতেছে এই বাচ্চা হয়তো আমার স্কুল থেকে যাওয়ার পরে প্যারেন্টস বলতে পারে তখন ইন্ডিপেন্ডেন্ট চলো, তোমার কাউন্সিলের কাছ থেকে তোমার একটা বাসা রেন্ট নিয়ে আসি, তুমি তোমার চলো, এটাই রাইট। আর প্যারেন্টস এটা রং নাই, 18 পরে বলতে পারে। তো এই বাচ্চা যদি জানে না একটা চা কিভাবে বানাইতে হয়, চা তো প্রত্যেক জিনিস তো সব থেকে বাইরে মানে কিনা যাবে, মায়ের পেট থেকে শিখে আসে তাই না? এই জন্য প্রত্যেক জিনিস আমাদের সাগরের মধ্যে পড়বে যদি সে অনেক কিছু না জানে। আমরা চাই যে আমাদের স্কুল থেকে যাওয়ার পরে বাচ্চাটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট না হইলেও ক্লোজ টু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক, যে বেসিক জিনিস সে ম্যানেজ করতে পারে ইন হিজ অর হার লাইফ। Yes, if he or her, if they're not able to manage, government need to pay extra money. And government, this is the reason they're paying £1,000 because they want to make these children independent in the future, so they can lead a normal life. Yeah. Otherwise, very difficult will be all of us. Government don't want they will become burden for us. So this is the reason. তাদের পার্সোনাল লাইফে তো একটা ইন্টারেস্ট তাদের আছে তাই না, তারা যে এগুলো শিখছে তারা নিজের জন্য করবে, তাদের একটা লাইফ আছে তাই না। নর্মাল লাইফে যখন বাইরে যাবে কমিউনিকেট করতে হবে, নর্মালি যখন বাইরে যাবে কাজ করতে হবে, ছোট করুক কাজ বড় করুক কাজ, বিভিন্ন ধরনের কাজ করুক, দে হ্যাভ টু ডু সামথিং। This is the reason they have to. Sometimes we took students from the school to how to cross the road. People can say, oh, is this something to learn? This kind of children, they need to learn. Where they need to stop, how long they need to stop, when they can cross, because this is something they need to learn as well. Sometimes we took them to শপে কিভাবে যাইতে হয়, কিভাবে ডিলিং করতে, এটাই শেখার জিনিস। এই বাচ্চারা যদি শিখে না ফিউচারে হয়তো তার লাইফ ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই জন্য স্পেশাল এডুকেশন নিডসে ফিল্ড এখন মানে একটা বিগ একটা ওশান মনে করেন, এখানে সাঁতার কাটার জায়গা আছে। তো আমরা চাই যে বাচ্চাগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক কমপ্লিটলি, তার ম্যাক্সিমাম তার ব্রেন অনুযায়ী তার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি জিনিসগুলা স্কুল থেকে নিয়ে যাক। হয়তো প্যারেন্টস আছে, অনেক প্যারেন্টস নিজে তো অত তেমন একটা জানেন না, বা জানলেও বিজি ওনারা হয়তো করতে পারছেন না, সময় পাচ্ছেন না, স্পেশাল ফিল্ডে হয়তো তাদের এই দক্ষতা নাই, হয়তো এডুকেটেড আসেন বাট এই যে স্পেশাল, যেমন জাকির ভাই কয়েকটা জিনিস বললেন, এজ এ টিচার স্পেশাল এডুকেশন নিডসে কাজ করার পরে আমি অনেক জিনিস শিখছি। আমি টিচার মতো শিখতেছি, কারণ অনেক জিনিস আমি তো উনি যে লাইনে যে ব্রেইন সম্বন্ধে ফাংশন কাজ করতেছেন, আমার কিন্তু আমি শুধু পড়তেছি বাচ্চার কি তার নিড, এই নিডগুলো আমি ফুলফিল করতেছি, কিন্তু সম্পূর্ণ জিনিস আমি জানি না। আমি যেহেতু শিখতেছি, প্যারেন্টসও শিখতে ডেফিনেটলি। এই যে উনি বলছেন, আপনার কথার পাশেই বলে যে এই যে আউট অফ 32 1 চাইল্ড is in autism spectrum. So উনি একটা কথা বলছেন, neurodiverse and neurotypical. So neurodiverse যারা 1-2%, তারা তো তাদের ব্রেইনের ফাংশনটা ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। যারা নিউরোডাইভার্স না তারা তো এটা বুঝবে না ওদের ব্রেইনের ফাংশনটা কিরকম হচ্ছে। আমরা একটা বিরাট বড় লাইক রিসার্চ ওয়ার্কে কাজ করছি, অনেক বড় এনএইচএস ইংল্যান্ডের সাথে প্রায় 20,000 পার্টিসিপেন্ট, অনেক বড় রিসার্চ ওয়ার্ক 3 বছর, এবং ন্যাশনাল অটিস্টিক সোসাইটি লিড করছে। তো এটার মধ্যে যে জিনিসটাকে একটা কোয়েশ্চেন আসছে, হু ইজ রাইট, নিউরোডাইভার্স পিপুল অর নিউরোটিপিক্যাল পিপুল? সো আমরা মনে করি আমরা নিউরোটিপিক্যাল বিকজ আমরা রাইট, তারা মনে করে তারা রাইট, বাট মাইনরিটি তারা, আমরা মেজরিটি। সো এখন কথা হচ্ছে যে কার জিনিসটা, এখন আরেকজন অটিস্টিক পার্সন কোয়েশ্চেন করছে আমাদেরকে এই প্রোগ্রামটার মধ্যে, যে ধরে নাও দুনিয়াতে 97% নিউরো
ডাইভার্স পিপুল হইতো আর 3% খালি অটিস্টিক পিপুল নিউরো টিপিক্যাল পিপুল হইতো সাধারণ পিপুল, তাইলে তারা হয়তো নর্মাল, এরা হয়তো তোমরা হয়তো উল্টোটা হতে হয় সেটাই আর কি। খুবই ইন্টারেস্টিং কিন্তু। অ্যাবসলিউটলি। আপনি কি মনে করেন এই যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে আপনার ট্রেনিং এমপ্লয়মেন্ট আগের থেকে শিখিয়ে দেওয়া, একটা ছেলে 18 হয়ে গেলে বা একটা মেয়ে 18 হয়ে গেলে যে অন্য লাইফটা যারা হয়তো একাডেমিক ক্যারিয়ার হয়তো বিল্ড আপ করবে না, সে অন্যদিকে যাবে, সে এটা সরি কী বলবো অ্যাপ্রেন্টিস হিসেবে করে ট্রেনিং নিতে বিটেক কোর্স করতে পারে। হ্যাঁ, আমাদের অনেক বাচ্চারা যেমন আমরা যখন 18 পড়ে কিছু বাচ্চারা যখন হায়ার এডুকেশন আমরা দেখলাম এই বাচ্চাটা হয়তো ইউনিভার্সিটি যাইতে পারবে না, বাট অ্যাপ্রেন্টিসশিপ যে কোর্স আছে যেমন আমরা এই ইয়ার 11 থেকেই কলেজের সাথে কানেকশন আছে। যেমন আমার একটা বাচ্চা আছে, আমি একদিন আমিও ওদের সাথে এই যে কলেজের যে মেকানিজম কোর্সে গেছে, তো আমাকে বললো আজকে তো একজন টিচার না গেলে হয় না, যে এই বাচ্চাটা যাইতে চাইতেছে আর ও আমার ফর্মেল। তো আমি বললাম যে আমার তো ক্লাস আছে, বলে তোমার ক্লাস কাভার করে দিব, এরপরে ও যাক, এই জিনিস তার যদি ইন্টারেস্ট গ্রো করে সেটা অনেক খুব হেলদি। আমি যাওয়ার পরে আমি দেখলাম যে জিনিস আমি দেখলাম আর কি, যে এই যে কাজগুলা যেমন একটা টায়ার কিভাবে খুলতে হয় লাগে এই কলেজে শিখাইতেছে। তো আমি তো শিখলাম অলরেডি, কিভাবে আমি কিছু শিখলাম, আমি দেখলাম এই বাচ্চাটা খুব যে ইন্টারেস্ট দিচ্ছে, যে আমার ক্লাসে কিন্তু এই ইন্টারেস্ট করে না, কিন্তু এইভাবে নিজে আমরা একটু থামাই, আপনাকে একটা ব্রেকে যাবো, ব্রেকের পরে এসে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকের টপিক অটিজম ইন চিলড্রেন। আমাদের সাথে দুইজন বলতে গেলে এক্সপার্ট, ওনারা এক বিষয়, আরেকজন আরেক বিষয়ে এক্সপার্ট, ওনারা খুব সুন্দর করে কথা বলছেন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশনারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অটিজম ইন চিলড্রেন। আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে বসে জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট ইন ASD, LD, NDD, dementia and safeguarding champion. Also, he is the CEO of Ready for Care Support Limited and registered manager. Welcome back. Thank you very আমার much. বামে বসে আছেন শাহিন খান, আমারই কলিগ, একজন সিনিয়র টিচার, ম্যাথ স্পেশালিস্ট এজ ওয়েল এজ স্পেশাল নিড টিচিং, এখন টিচিংয়ে আছেন ইন এ ভেরি স্পেশালাইজ স্কুল। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যে বিষয়টা আমরা বলছিলাম যে আমরা তো বলছি অটিজম অটিজম অটিজম, অনেকে হয়তো বুঝে গেছেন অটিজমের বাচ্চাদের কমিউনিকেশন প্রবলেম আছে, অটিজম ইন্টারাকশন প্রবলেম আছে, সোশ্যালি ওরা অন্যরকম ইয়ে করে, সাউন্ড শুনতে অসুবিধা হয়, বিভিন্ন ধরনের, ওরা একদিকে তাকিয়ে থাকে। তো আমি একটু জানতে চাই যে সিমটমগুলো কি, বিভিন্ন বাচ্চার একই রকম হয়, সব বাচ্চারা একই রকম হয় না, ভিন্ন ভিন্ন জিনিস থাকে, ওরা কি জিনিস, যে জিনিস ভালো পায় না তখন কীরকম অ্যাক্ট করে, আপনার কাছ থেকে শুনতে চাই আমরা। অনেক ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মানে জানলেও বারবার যদি শুনি, it will be give us more knowledge to understand, identify. সো আমরা জানাটা দরকার, আবার রিপিট করার দরকার। সো দরিলকা আমরা যেমন দরিকা বিভিন্নভাবে কইয়ার যে রিও করেন, আমরা সবচেয়ে বড় হইল গিয়া যে একটা ছোট বাচ্চা দেখুন যেন আমরা ডেভেলপমেন্ট চার্ট আছে, যত বাচ্চা জন্ম হয়ে দেশ লাল বই দেয় আগে দিত, তখন অনেকে দেয়, অনেক সময় দেন না, কিছু 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 বাড়ার মধ্যে দেন না, হেলথ ভিজিটর লই আইতো, বাট এটলিস্ট ডেভেলপমেন্ট চার্ট আছে। যেমন একটা বাচ্চা 6 মাসে কিতা কিতা করতো, তার রিও হামাগুড়ি দিতনি, তারপরে বই তো কয় মাসে বয়সে আটা শুরু করতো, মাত পয়লা শব্দ কোন মাসও কইতেছো, 12 মাসের প্রোগ্রেস, 15 মাসের প্রোগ্রেস, 18 মাসের প্রোগ্রেস ওলা আছে। তো মা বাপ পয়লা নম্বর আমরা পাইলাম, দেন হেলথ ভিজিটার পাইলাম, তারপরে ডাক্তার পাইলাম, এরা প্রাইমারি পয়লা মানুষ সকল, তারা পয়লা নোটিস করে, সবচেয়ে মা বাপে পয়লা নোটিস করে, দে আর দ্য পিপল, তারা অ্যারাউন্ড সবসময় থাকলা, 24 ঘন্টা মা বাপ থাকলা, হেলথ ভিজিটার যেহেতু আর স্পেশাল নলেজ আছে দিকে মোর আইডেন্টিফাই করতে পারে। সো তারা যদি জিনিসগুলো দেখেন যে বয়স 2 থেকে 3 বছরের ভিতরে, আমরা অলওয়েজ কই যে রেফার করো ফর অ্যাসেসমেন্ট টু দ্য জিপির কাছে পাঠাই দাও। এখন কিতা কিতা জিনিসও দরিলকারী হইতে পারে, যেমন আমরা আগে কইছি সিম্পল করার লাগে কইছি আর কি, যে সোশ্যাল কমিউনিকেশন কিতা প্রবলেম আছে। সোশ্যাল কমিউনিকেশন প্রবলেম কিতা হইলো, যেমন একটা বাচ্চা, আপনি ছোটো বাচ্চারা আপনি যখন দৌড়লা আঞ্জা করে দৌড়িয়া একটা মায়া দিলা, তারা কিস দিলা, তখন বাচ্চাও খুশি হইয়া কিস ব্যাক করে, তাইলে কি তৈল ইন্টারাকশনটা হইলো তার। কিন্তু যখনই আপনি কিস দিচ্ছেন, বাচ্চার কোনো মনোযোগ না একটার মাঝে, বা একটা নোটিসও করেন না, আইডেন্টিফাইও করেন না, তখন বোঝা উচিত একদিন হইলে ওকে ফাইন, সেকেন্ড ডে, থার্ড ডে, দেন মা বাবার উচিত রিয়াকশন করে না কেন এই বাচ্চাটায়। কারণ ওয়েন উই শো লাভ টু সামওয়ান, দেন তারা রিয়াকশন করেন, সো তারা একটার আনসার দেন। সো দ্যাটস হাউ আমরা আইডেন্টিফাই করতাম মাঝে যে এটা কিন্তু রিও। তারপরে ধরিল তার ফিলিংসটা, যেমন আমরা যেমন একসময় একটা কিছু কইলে খান্দার একটা রিয়াকশন আছে, আশির একটা রিয়াকশন আছে, মানে ফান আছে একটা জিনিস, একটা আছে স্ক্যারি, সো হ্যাপিনেস, আবার স্ক্যার একটা রিলেশনশিপ, যেমন বাচ্চাটা ডরাইছে নি, তো এখন ডরর জিনিস দেখেও হে নর্মাল থাকে অনেক সময়, বাট তার রিয়াকশনটার মাঝে ডিফারেন্স নাই, তাইলে আমরা ইউজুয়াল রিঅ্যাকশন যেটা, এটা ইউজুয়াল রিঅ্যাকশন, তখন আমরা মা বাপ হিসাবে পয়লা একটা আইডেন্টিফাই করতাম। এবং আমি অলওয়েজ সবসময় একটা কই, আমার ট্রেনিংও বা চাকরি জীবনে যে আজকে প্রায় 23 বছর ধরে এই সেক্টরে আছি, মা বাপরে অলওয়েজ কই, আপনার যখন একটা বাচ্চা একটু ডিফারেন্ট করে, আপনি একটা ডায়েরি মেনটেন করুক, ডেট এবং টাইম আপনি লিখে রাখবা, যে হয় ছোট বাচ্চা তো 12 মাস, এখন 12 মাসের বয়স হয়তো আছে লোকটা, আপনি লিখে রাখা যে হে 12 মাসও মারছে না, 15 মাসও গিয়ে মারছে, বা 18 মাসও গিয়ে হামাগুড়ি দিছে, তখন আপনি কি তৈব হেলথ ভিজিটার এবং ডাক্তারের কাছে যখন মাতবা, আপনার ডায়েরিটা দেখাইবা, তখন তারা আপনার ডায়াগনোসিস করতে ইজিয়ার হইব, এভিডেন্স বেসড। রেকর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ডায়েরি মেনটেন মা বাবার লাগে আমি কইমু, তারা ইয়াং চিলড্রেন যখন যদি স্পেশাল কোনো সিমটমস দেখুন, তো ডেফিনেটলি সব করতে পারলে বালা, বাট অনেক সময় আমরা বিজি লাইফ পারি না, কিন্তু অ্যাটলিস্ট আপনার যদি আইডিয়া করেন কোনো স্পেশাল সিমটমস আমার বাচ্চার কোনো আছে, ডেফিনেট ডায়েরি মেনটেন করবা মা বাপে, এবং ও জিনিসগুলো লিখিয়ে রাখবা যে হে ফয়লা কোন সময় ওয়ার্ড হইল, ফয়লা কোন সময় হোমোগ্রাফি দিল, কিতা করলো, তখন তারা চার্টর লগে এই জিনিসটা কম্পেয়ার করতে পারে এই জিনিসটার। সো কমিউনিকেশনের সাইডটা আমরা বুঝলাম যে ও তাও জিনিস স্ট্রাগল করে, তার হয়তো রিয়াকশন ঠিক মতো দেন না, তারপরে তার যেমন দরিলকা বিভিন্ন ধরনের করা, রিপিটেটিভ বিহেভিয়ার করে আরেকটা জিনিস, রিপিটেটিভ বিহেভিয়ার। এখন আমি একটা কই আপনার একটা জেনারেল এক্সাম্পল দিই, আমরা সবর ঘরে হিটার আছে, আমরা রেডিয়েটার লাগাই, এরা কিনে নি শীতর দিন, এখন একটা বাচ্চা যদি 2 বছরের আন্ডার 2 বছরের বাচ্চা, টডলার বাচ্চা হয়, দেখুন যেন খালি গিয়ে দুষ্টামি করে সেম জিনিস করে, হিটারও আদ দিব, হে যদি গরম পায় নেক্সট টাইম গিয়ে আর দিত না, আর দিব নি নেক্সট টাইম, খালি গরম লাগছে। কিন্তু একটা অটিস্টিক বাচ্চার কি তার যদি ই কন্ডিশন থাকে, ই থাকে, হে আর দিছে,
উফ কই আইছে একটু পরে আবার জ্ঞান দিব হে ভুলি যাইব গিকটা যে করছে ও রিপিট করে এগুলো সেম জিনিস রে সেম কোয়েশ্চেন রিপিট করতে পারে সেম তার হাত মুভমেন্ট যেমন কাতরা লড়ায় এগুলো রিপিট করতে পারে তারপরে আপনার ওলা যে ইয়ে করে ও বিভিন্ন ধরনের বডি হইতে পারে অথবা সাউন্ড হইতে পারে বিভিন্ন জিনিসে আপনার রিপিটেটিভ বিহেভিয়ার করব সেম জিনিস সকল দরিলক্কা এক বাচ্চার লগে আমি ছোটো বাচ্চা 4 লেট কমিউনিকেশন থুরা করে আমি একটা জিনিস রিসার্চ থাকি আশ্চর্য হয়েছি তার অপিনিয়ন শুনিয়া হে খালি তার মারে এনয় করে একটা জিনিস করে আর মা ওলে শাউট করে উঠে সো আমি এসে জিজ্ঞেলাম তুমি একটা করে আই ফিল হ্যাপি বিকজ মাম ইজ স্ক্রিমিং Mom is screaming, I'm happy. It's just like sometimes তারা ফানন লাগিও করে সো ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড তার ব্রেনে কিলা কাম করে সো এর লাগি ও যে রিপিটেটিভ বিহেভিয়ারটা আছে তারপর আর একটা এরিয়া হলো গিয়া সেন্সরি ডিফারেন্স আছে তার ভিতরে তারা সবচেয়ে বড় একটা বিরাট টিও যেমন আমরাও 3 জন মানুষের রুমে বইছি আমরা সব নিউরোটিপিক্যাল যদি নিউরোডাইভার্স মানুষ হয় ও যে মেশিনটা অন্য চলের ওগুলো যে সাউন্ডের হেয়কটা হুনের ওকে তারা ডিস্ট্রাক্ট করে তার মাইন্ডে আমরা 3 জন বইছি আমরা কিছু উনিয়ারও না আমরা ডিস্টার্ব করেন He just focused on one thing. হ্যাঁ না হ্যাঁ ফোকাস করতে স্যার আপনার লোকে মারতো কিন্তু মারতেন না কেন জানেননি তার হলো একটা দেখে যে ভাই সাউন্ডটা বিতার কোনো কি তার লড়ের কিন্তু হগু তার সাউন্ড লাউডার হয়ে গেছে আপনার কথার থেকে সো তার সেন্সরির জি আমি ওখানে আপনি আমারে একটা মাত মারছেন আপনি আমারে কইছেন যে ও রিওতা টেঙ্গা দিয়ে ওলা খাইছি তার অলরেডি ফিল করবো তার টাঙ্গর মাঝে টেঙ্গা খার রাইট হে অলরেডি ফিল করিতে পারবো টাচ করলে হে অলরেডি ফিল করিলার এই জিনিসটারে সো সেন্সরি কমপ্লিটলি ডিফারেন্ট তার সো এর লাগি দেখা যায় যে তার কি তো হয়েছে যে আমরা অনেক সময় এই যে বাচ্চান তোর সেন্সরি ডিফারেন্সের কারণে তার বিহেভিয়ার ডিফারেন্ট হয় যেমন কোনো জিনিস একটা দেখুন যেন দললেও ইয়ে করে উঠে মানে এখানে একটা রিয়েকশনটা করে এইটা সাধারণ জিনিস তোমরা লেখানে করবে বাট তার একটা থেকে রিয়েকশনটা অলাওর তারপরে একটা বড় আর একটা এরিয়া হইল গিয়ে অনেক সময় আমরা একটা আর্লি ডায়াগনোস করা দরকার মোটর স্কিল holding খরকা পেন খরকা এনিথিং লাইক তার স্ট্যান্ডিং ওয়াকিং তার ব্যালেন্সিং বডি ব্যালেন্স বডির আন্ডারস্ট্যান্ডিং ডিস্টেন্স আপনার আমার বডি একটা ডিফারেন্স আমরা বুঝি যে পার্সোনাল স্পেস কতখান দিতাম তার একটার মোটর ব্যালেন্সের কারণে একটা পার্সোনাল স্পেস দিতে পারেন না সো এই জিনিসগুলো আমরা যখন আইডেন্টিফাই করতাম পারবো তাহলে আমরা মোর সাপোর্ট দিতে পারবো ওকে দিস পার্সন করে দিস সো ওইটা নোট যদি মা বাপে করে রাখুন প্রফেশনাল লোকে মাতবা তখন কারণ আজকে আমরা যদি অনেক সময় অবজারভেশন করি একটা বাচ্চারা আমরা 1 ঘন্টা লাগে অবজারভেশন করি আর দেখো কিন্তু একটা মা 23-24 ঘন্টা তার লগে আসেন সো মার অবজারভেশন বাফার অবজারভেশন মাচ মোর ইম্পর্টেন্ট ফর অ্যাবসলিউটলি কারণ আপনি 1 ঘন্টা কি এই বিহেভিয়ারটা হিলা করেন না কিন্তু অন্য টাইমে করেন সো একটা কোয়েশ্চন আপনারা কইলে ক্লারিফিকেশন করলাম জি হোক যেমন কিছু সংখ্যক প্যারেন্টস তারা মনে করেন আমার বাচ্চা স্পেশাল এডুকেশন নিডস হয়ে যেত তে বাদে আমি এটা খোয়ারও দরকার নাই তো ওটা আসলে আমরা তুলিয়া দেওয়ার দরকার যে এটা হিডেন করিয়া আর ক্ষতির বাচ্চা আসলে সবচেয়ে শাহিন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা বাঙালি কমিটির লাগি স্পেশালি আমি কই মাপটা তুলে ধরছেন আমি কিন্তু অনেক মানুষের লগে কাম করছি এবং অনেকের লগে প্রাইভেট কাম করা লাগে আমার আমি তারা একটা বাচ্চা আসেন যে কইতা ওখানে আমি অনেক এনকারেজ করছি কিন্তু তারা সমাজে অনেক প্রতিষ্ঠিত মানুষ অনেক পয়সা আছে অনেক প্রপার্টি আছে বিজনেস আছে কিন্তু তারা চাই না এখন একজনে যখন চায় না আপনি তো আমি তো আই ক্যানট গো এগেইনস্ট দেয়ার উইল হোয়াট এভার তার উইল আছে বাট আমি ওখান চেষ্টা করি যে লুক আপনারা যদি নাইনি যত আপনারা জিনিসটারে লুকাইবা তত তার লাইফে হার্ড বানাইবা যত আপনি জিনিসটারে ইয়ে করবা বাড়ি লইয়া যাইবা সোসাইটি লইয়া যাইবা আত্মীয় স্বজনের কাছে লইয়া যাইবা অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়বো এবং কিতা আর একটা জিনিস আমি করি যখনও আমরা অ্যাকনোলেজমেন্ট করি না কারণ ইয়াং এই যে অনেক সময় বাবা অ্যাকনোলেজ করতাম চাই না যে আমার বাচ্চাটার ডিসেবিলিটি আছে বাড়িও আছে কারণ স্টিগমার লাগে যে একটা আপনি ইয়ে হয়েছেন কিন্তু যদি করা হয় তখন কিন্তু সাপোর্ট পাওয়া যায় আচ্ছা সেকেন্ড আরেকটা কারণে করেন না আমি অনেক মা বাপের লোকে কাম করছি মা বাপর দোষ নাই অনেক সময় আছে মাইল্ড সিন্ড্রোম আছে তারা ডাক্তারের কাছে কইছে নিয়ে গেছেন তারা এভরি টাইম তারা কইছে না কিচ্ছু নাই তারা 2বার 3বার অ্যাসেসমেন্টও গেছে ইলা মানুষ আমি চিনি কিন্তু তারা আইডেন্টিফাই করাইছে না কিন্তু দিস পারসন গট সাম দিস ইজ নট ভেরি গুড আইডেন্টিফাই লেটার স্টেজ অফ লাইফে হলো এখন দেখা গেছে এর লাগিও তো দেখো আপনি অনেক মানুষ আমরা এখন পাই বয়স 25, 30, 28, 40, 42 আমি এক ট্রেনার লোকে কাম করি 42 ইয়ার্স এজ হি ডায়াগনোসড অন অটিস্টিক স্পেকট্রাম কারণ তার আর্লি লাইফ many years ago সো হে তো কত লাইফে ডিফারেন্ট হয়ে গেছে তারে অলওয়েজ নোটি দিস দ্যাট হয়ে লাইফ কাটছে তার কিন্তু
একটু জিনিস অ্যাড করলে সাইডে আমি অ্যাড করতাম জি প্লিজ। এর ও জিনিসটা আর কি, যেমন আমরা কমিউনিটি, যেমন তারা কেউ আছেন আমি কমিউনিটিতে একটু পরিচিত, আমার বাচ্চা যদি স্পেশাল এডুকেশন নিডস মানছে আমার কিতা হইব, 2 নম্বর চিন্তা করি আমার বাচ্চার ফিউচার বিয়ার সময় ওতা হতা। আসলে এই জিনিসটা আমরা চিন্তা করা, দ্য ফ্যাসিলিটি প্রোভাইডিং বাই দ্য গভর্নমেন্ট, এই বাচ্চারে এই ফ্যাসিলিটি উইথড্র করাম আমি জানি না, কিন্তু আমার বাচ্চার যে ক্ষতিও ফিউচার এটা আমি বুঝলাম না। তো এখন আমি মনে করলাম কিছু সেম, বাট ফিউচারে এন্টার লাইফে হি ও শি গোনা স্ট্রাগল বিকজ অফ মি। এর দ্য প্যারেন্টসর চিন্তা করার দরকার না, আমার বাচ্চার ফিউচার গড়ুক, এখন হইলে কিচ্ছু না। এটা কিন্তু বাচ্চার তো একটা সাথে লাইফ মেইনটেইন করতে খুব হবে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনারা কইয়া দেই, অন্য আমরা সবসময় প্যারেন্টসের কই, আমরা যে কোনো সময় মারা যাইমু, কেউ আপনি কইতে পারতেন আমরা নেক্সট মিনিট বাঁচমু কিনা না। আমারে একজন মহিলা তাই কইয়া খান্দিরা কইরা যে ভাই আমি যদি মারা যাই আমার বাচ্চাটা কি তৈব লাগে, আমি আমার তার বাফে ফেলাইয়া গেছেন কি, আমি একলা সিঙ্গেল মাম হিসেবে লুক আফটার করিয়া, সো আমি লাগি চাই হে কতখান পারে ইন্ডিপেন্ডেন্ট তো এর লাগে আমি আগুই আইছি। ভেরি গুড পয়েন্ট। সো ওটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মা বাপ যে কোনো সময় গেলে গিয়ে এই বাচ্চাটা যখন একলা হইব, মা বাপে জেলা দেখবা ভাই বোন এই 7 লেভেলে দেখতে নাই, আর যদি ভাই বোন না থাকুন তখন তো আরো কঠিন অবস্থায় মানুষের। খুব সময় তো নাই দেখার লাগিয়া। জি, তো এর লাগে আমরা কিন্তু একটা জিনিস কিতা সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি অ্যাকনলেজ না করেন তাহলে তো আপনি সাপোর্ট খুঁজতে নাই, সাপোর্টের লাগে ফাইট করতে নাই। কারণ আমি অনেক প্যারেন্টস জানি তারা বারবার 3বার অ্যাসেসমেন্টে গেছেন, 3rd টাইমে এগ্রি করছে তারা যে ইয়েস উই ক্যান ডিসক্লোজ দ্যাট অর উই ক্যান কাম ফরওয়ার্ড মানে টু হ্যাভ প্রপার সাপোর্টের লাগি যে ডায়াগনোসিস করিয়ার এই পার্সনের অটিজম আছে। সো এর লাগি এই প্যারেন্টস যদি 3বার যাইতা না, ফাইট না করতে, তাহলে তো আন্ডার ডায়াগনোস থাকলো না, আনডায়াগনোস থাকলে কি হইল না ফিউচারও when he or she will become an adult. Yes. এটা ও একটা জিনিস আমরা তুলিয়া ধরি বা প্যারেন্টস হলে জানা দরকার যে ই বাচ্চারে আমি যদি লুকায় রাখলে হইতে হইল কি তা যেন গভর্নমেন্টও যে অ্যালটমেন্টের আমার বাচ্চা যে ফ্যাসিলিটি পাইতো, এই ফ্যাসিলিটি না পাওয়ার পরে আমার বাচ্চা এখনও তো মানুষে জানেন না, ফিউচারে যখন হে ইন্ডিপেন্ডেন্ট হইতো না তা হে স্ট্রাগল করব এন্টার লাইফ, এটা কিন্তু কন্টিনিউয়াস আনটিল দ্য ডেথ হি ও শি মে বি সাফা। এটা সর্মর জিনিস না। আমার একটা বেমার আছে, মেডিসিন খাইতাম না, আমি যদি মনে করি মেডিসিন খাইলে মানুষে মনে করবো আমার বেমার, এটা বোকামি জিনিস নাই। যদিও এটা তো কোনো ব্যাপার না, এটা তো ব্যাপার না, লাইফলং একটা কন্ডিশন, লাইফলং কন্ডিশন। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি দর্শকদের কইতাম চাই, কারণ কয়েকটা কেস এখন ডিল করি এর লাগি। অনেক সময় কি হয় আমরা মনে করি আমরা তো প্যারেন্টস মা বাপ, আর আমরা অনেক সময় বাংলাদেশও বা ইন্ডিয়া পাকিস্তান আদার কান্ট্রিতে লওয়ার লইয়া গিয়া এইসব ডিসেবল বাচ্চাদের বিয়া দিলা ওর মেয়ে হইলে বা ছেলে হইলে বিয়া করা নিও বা ফু কথা দিলা আর কি না, বিয়ার কথা ব্যাপার কইতাম স্যার। তো বিয়ার ব্যাপারটার ব্যাপারে আমি অলওয়েজ কইম, আপনারা যদি কোনো মাইন্ডও থাকে যে বিয়া করাইতা বা বিয়া দিতা, সোশ্যাল সার্ভিস থেকে যাওয়ার আগে একটা পারমিশন লইয়া যান, জানো পারমিশন দিতে তারা বাধ্য। আপনি যদি লিগেলভাবে তারা লেখেন তাইলে তখন পরবর্তীতে প্রবলেম হইতো না। এখন যেমন আমি কয়েকজন প্যারেন্টস জানি তারা কেস ফেস করা অ্যাবডাকশনের কেস, চাইল্ড অ্যাবডাকশন কেস, বিকজ তারা নিশ্চয় বালা রিয় কিবা, বাট সোশ্যাল সার্ভিসের কথা হইলো যে এই পার্সনের ডিসিশন মেক করতে পারে না, মেন্টাল ক্যাপাসিটি নাই টু মেক ডিসিশন, সো তুমি তাই তোমার ও রিলেটিভরে এই দেশে আনার লাগি তুমি তাই বিয়া দিলাইছো। দিস ইজ সামথিং ইয়েস। সো আমি অ্যাওয়ারনেস করতাম যে পিপল আপনার অনেক সময় বলে অনেকে ওরে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এই যে আমি শুনেছি এরকম, এটা তো ঠিক না। এখন সবচেয়ে বড় কথা হলো পয়লা নম্বর আপনি কইছেন একটা লাইফ লং কন্ডিশন, তো এগুলো জ্বর সর্দি হইলে না ঠিক হয়ে যাইতো কি, এখন লাইফ লং কন্ডিশন তো তারা যেসে তা করিল এটা তো ঠিক আর নাই। ইয়েস বেটার হইব তার সাপোর্টের কারণে, বালা লাইফ পার্টনার পাইলে অনেক মানুষ আছে তার কন্ডিশন মাইল্ড হইতে থাকে এবং সাপোর্ট পাইয়ে হে রিয়াকশন করে না জিনিসগুলোর, সো বেটার লাইফ পায় তারা। আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করে দুজন এগ্রি করবেন আপনারা, অটিস্টিক অনেক বাচ্চারা আছে একটা ফিল্ডে, স্পেসিফিক ফিল্ডে তারা অনেক ব্রিলিয়েন্ট, তারা শাইন করতেছে অনেক ব্রিলিয়েন্ট, তাই না, অনেক অনেক জায়গায়। যেমন আমি একটা ম্যাথসের স্টুডেন্ট জানি, ডেফিনেটলি সে ইয়ার 3 বাচ্চা, অটিস্টিক বাচ্চা, সে 9 ম্যাথস করতে পারে আলহামদুলিল্লাহ। এই যে বিষয়টা, ওরা কিন্তু ওরকম না যে ব্রিলিয়েন্ট না, দে আর অলসো ব্রিলিয়েন্ট ইন देयर ओन ওয়ে। স্পেসিফিক কিছু ফিল্ডে এরা ব্রেইন ফাংশন করে মোর দেন নরমাল স্টুডেন্ট, অ্যাবসলিউটলি। বাট প্রত্যেক সাবজেক্টে বা স্পেসিফিক কিন্তু সাবজেক্টে, তো আমরা যদি মনে করি বাচ্চা বুঝে না, না বুঝে, তার এরিয়াতে অনেক বেশি বুঝে তার স্পেশালি। এখন আবার আপনারা আমার ফয়লা কথা দিলা নিউরোটিপিক্যাল এন্ড নিউরোডাইভার্স, সো নিউরোডাইভার্স মানুষের কিন্তু ব্রেন ডাইভার্সিফাইড ভাবে কাম করে, সো কোন ফিল্ডে তার কম করে, কোন ফিল্ডে এত বেশি করে যে নিউরোটিপিক্যাল থেকে বেশি করে। অন দ্যাট নোট একটা জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি আমরা, প্লিজ। আমরা কি ওই ভিডিও ক্লিপটা দেখতে পারি একটু?
Autism spectrum disorder is what we call a neurodevelopmental disability or neurodevelopmental disorder, meaning that it's a difference in the way a person's brain takes in and processes information. And it's called a spectrum for a reason. No two people with autism are alike. The first kind of bucket of symptoms is difficulties with social communication and social interaction. Those difficulties can look a lot of different ways depending on the person's age, their different strengths and weaknesses, and the different profiles of autism, but they all meet these three social criteria. First one is social emotional reciprocity and difficulties with that. So social emotional reciprocity is like the back and forth of social interactions. But in younger kids, this may look who, don't really have conversations, like 2-year-olds you're not really having conversation with. This looks a little different. It can be they're not responding to their name, or they're not seeking out their parents to share their interests, all those sorts of things. Difficulties with nonverbal communication. So this, I think, gets talked about a lot, eye contact concerns. And then also difficulties with using gestures, understanding gestures, using and understanding facial expressions, all those sorts of things, body language that, maybe comes naturally to many people. That understanding doesn't come as naturally to kids with autism. People with autism may have some difficulty with understanding, developing, and maintaining relationships. So this really becomes clear often when we're talking about peer relationships. So the other bucket is restricted and repetitive behaviors. So this is lots of unusual behaviors. And in this area, I think, kids with autism can even be more and more variable. There are 4 criteria in this bucket, but you only have to meet 2 of them. So you don't have to meet all of them to get a diagnosis of autism. So the first one here is repetitive motor movements, use of objects or speech. So just a lot of repetitive things. The second category in this is insistence on things staying the same, being really inflexible in routines or ritualized patterns of behavior. The third is called highly restricted interests. Kids with autism can have interests that are very, very intense and that are unusual. So the fourth part of this is that kids can be over or under responsive to sensory inputs. And so over responsivity often looks like fear or upset in response to sensory input. Under responsivity often results in what's called sensory seeking behavior. So some children with autism may seek out visual input. There's no cure for autism, but we definitely, have treatments. Currently, the evidence-based treatments are all therapies and educational interventions. There are no medications, diet changes, vitamins, supplements, any of that has any clear evidence for treatment of autism. And the therapy treatments really focus on helping kids make developmental progress to realize their full developmental potential. এই যে বিষয়টা দেখে আসলাম, এটার জন্য কোনো মেডিসিন নাই, কোনো ভিটামিন নাই, এটার জন্য কোনো যে এই মেডিসিনটা দিয়ে দিব আমরা, দেওয়ার পরে বাচ্চা ভালো হয়ে যাবে, এটা কোনো জ্বরও না, অসুখও না। এই যে সিমটম যেটা, নট সিমটম, যে কন্ডিশন যেটা আমি বলবো, এই কন্ডিশনে সে বেঁচে থাকবে, বাট সাপোর্টের মাধ্যমে সে কিন্তু নর্মাল লাইফের অনেক কিছু অর্জন করতে পারে, ইমপ্রুভ হবে তার। এই যে কন্ডিশনটা, যে সাপোর্টের মাধ্যমে তার এই কন্ডিশন থাকবে, ইমপ্রুভ হবে, যে আমি এই অবস্থায় আমার এই অবস্থা কী করে নিয়ে এটা বুঝতে পারবো না। যে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিচার যেই থাকে কম বেশি সাপোর্ট করতেছে, তো এখন কিছু সাপোর্ট ফায়দা ডেফিনেট হইতেছে তার। একটা এক্সাম্পল আপনি দেই কিতা ওইব ডিফারেন্সটা, যেমন ধরি লোক একটা বাচ্চা অটিস্টিক স্পেকট্রামও আছে একটা বাচ্চা। সো বাচ্চা খাল থাকি তারে আমরা কিলা টয়লেটে যাইতায়, কিলা একটা ব্রেকফাস্ট বানাইতে ওটা শিকাইছি। তো এই যে শিকানি হয়েছে স্কুলও হোক, গড়ও হোক এবং সেন্টারও গেলে, এতে করে কি তৈব যেহেতু হে ইন্ডিপেন্ডেন্টলি লিভ করা লাগবে, ফ্যামিলি থাকতো না অ্যারাউন্ড, হে করবো কিতা হে তার ব্রেকফাস্টটা বানাইয়া খাই লাইব। আর একটা বাচ্চারে কোনো আপনি দিছই না সাপোর্টটা, হে কন্ডিশন তো দুজনের আছে, তো কোনো সাপোর্ট দিছই না, হে পারছে না, হে 18 পরে আর বানান না, নিজে পারেন না। সো দ্যাটস দ্য ডিফারেন্স, যে কন্ডিশনের লইয়া বাসের কিন্তু তার মোর ইন্ডিপেন্ডেন্ট অর বিকজ অফ দ্য সাপোর্ট আমরা তারা দিয়ার। এবং সাপোর্ট দেওয়ার মেইন উদ্দেশ্য একটাও, যে এই মানুষটারে কত বেশি স্কিল দেওয়া যায় যে স্কিলে হে লাইফ লিভ করতে পারবো ইন্ডিপেন্ডেন্টলি। সো লাইফ স্কিল সম্বন্ধে মেইনলি ওই আমরা মেইন ট্রেনিং দেওয়া, এবং ওয়ার্কিং স্কিল দেওয়ার লাগে, যে ওয়ার্কিং এনভায়রনমেন্টের ক্যাপাবিলিটি থাকলে ওয়ার্কিং দিয়ে দেয়। এবং এর লগে এখন আমি আপনার একটা জিনিস কই, আমরা যে ইকুয়ালিটি অ্যাক্ট 2010 আছে,
ইউকে অক্টা কিতা করে প্রোটেক্টেড ক্যারেক্টারিস্টিক্সের মাঝে অটিজম এবং লার্নিং ডিসেবিলিটি আদার সব ডিসেবল পিপুলরে প্রোটেক্ট করে। সো এখন ধরি লোক তার যে রাইট আছে, একজন আজকে যদি আমি আমার অর্গানাইজেশনে একজন ডিসেবল পার্সনরে এমপ্লয় করি, তাহলে আন্ডার দ্য ইকুয়ালিটি অ্যাক্ট 2010 আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিতাম হইব তারে, সো দ্যাট তার যেন কাম করার সুবিধা হয়। যেমন রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কিতা এক্সাম্পল, এখন একজন মানুষের যদি তার শুনতে বেশি সাউন্ড প্রবলেম হয়, তাদের হয়তো ইয়ার ডিফেন্ডার দিলাম যে হে ফোকাস করলে একটা জিনিস, অথবা দেখা গেল স্পেশাল চেয়ার লাগলে, অথবা কোনো সময় আছে এখন কম্পিউটার দিতে হইব যে রিডিং করতে পারে হয় অটোমেটিক রিড হয়ে যায়। আমি একটা জিনিস অ্যাড করি যে আমার একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট, তো আমি যে আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট যে প্রবলেম তো আমি তো জানি না, তো আমার আর এক টিচারে কইছে যে তুমি যে ওয়ার্ক দেও বাচ্চারে যে ওয়ার্ক দেও আর টিচিং অ্যাসিস্ট্যান্টে তুমি যে লেখো তার টিচিং অ্যাসিস্ট্যান্ট তাই অতখান বুঝে না তাইর প্রবলেম। তো আমি কই তাই তো আমার কইছে না, না কইছে না, তাই আমার লগে ওখান মারছে তাইর প্রবলেম আছে। আর স্কুলে এটাও যেন আমরা জাকির ভাই কইছেন এটা রাইট হইল আপনি কিন্তু সব ইকুয়াল লইতে পারতেন না, যে কিছু মানুষ যারা স্পেশাল এডুকেশন এরারে লইতে হইবা। আমরা যেন ঈদের কাম করি অনেক সময় অফস্টেট আইলে তারা চিন্তা করে কিতা ওখান চিন্তা করে দাড়িওয়ালা কজন আছে। একটু আমি থামাই, একটা বিরতি পরে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে আমাদের টপিক অটিজম ইন চিলড্রেন। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অটিজম ইন চিলড্রেন। আমরা আগেই বলেছি অটিজম কিন্তু একটা কন্ডিশন, লাইফ লং কন্ডিশন। এটা কোনো অসুখ না, এটার জন্য কোনো মেডিসিন খেতে হয় না, বাট এটা একটা কন্ডিশন, হোল লাইফ একজন মানুষ সাফার করে। সেটা চিলড্রেন হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, বৃদ্ধ লোক হতে পারে। কিন্তু আমাদের স্কুলে যেগুলো করা হয়, মেন স্ট্রিম স্কুলগুলোতে অনেক সময় অটিস্টিক বাচ্চারা আছে, তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্পেশালিস্ট টিচার থাকেন, টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকেন, বিভিন্ন ধরনের রিসোর্স ইউজ করা হয় তাদের লাইফে যাতে তারা সুন্দরভাবে পড়ালেখা করতে পারে এবং তাদের যে স্ট্রেংথ যেটা সেটা ইউজ করতে পারে, তার জন্য সাপোর্ট দেওয়া হয়। এবং ডেফিনেটলি আমরা যারা প্যারেন্টস এবং কমিউনিটি মানুষ আমরা যারা আছি, আমাদের এই ব্যাপারে অ্যাওয়্যার করা দরকার। এটা কিন্তু লজ্জার বিষয় না। আপনার যারই বাচ্চা অটিজমে সাফার করতেছে, অটিজমে নট সাফার, আমি সাফার বলবো না, অটিজম কন্ডিশনটা আছে তার কাছে, তাকে এই নিয়ে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে উপযুক্ত সাপোর্ট দিতে হবে। আমরা যদি অনেক সময় বলি যে লজ্জা, সেটা বলবো না কাউকে, যত আর্লি যদি ডায়াগনোস করা যায় তখন হয়তো সাপোর্টটা চলে আসে। জিপির কাছ থেকে আসতে পারে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসতে পারে, স্কুল থেকে আসতে পারে, আপনাদের কাছ থেকে আসতে পারে, প্যারেন্টস এবং যারা গার্ডিয়ান আসে তাদের কাছ থেকে। তো আরও চলুন আমরা আলোচনা চলে যাই। আমার সাথে আছে দুজন অতিথি। আমার ডানে বসে আছেন জাকির হোসেন পারভেজ, উনি স্পেশালিস্ট ইন ASD, LD, NDD, Dementia and Safeguarding Champion, and also he is the CEO and registered manager for Ready for Care Support. Welcome back, Zakir bhai. ধন্যবাদ অনেক। এবং বামে বসে আছেন আমার একজন কলিগ শাহিন খান, উনি একজন ম্যাথ স্পেশালিস্ট টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ টিচিং মেনি স্পেশাল নিডস চিলড্রেন। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ইনক্লুশনের ব্যাপারটা, আর একটা বিষয় বলছিলাম যে অনেক স্কুলে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, সেকেন্ডারি স্কুলে পার্টিকুলারলি, বিফোর দে গো টু দেয়ার 18 ইয়ার্স, 18 বিফোর দে গো টু রিচ 18, বেসিক্যালি সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে নর্মাল লাইফে তারা ভালোভাবে তাদেরকে নিজেরা মেনটেন করতে পারে। জি, এটার উপরে আসলে কিছু জিনিস ডিপ বলার দরকার। যে জিনিস আসলে আমরা মনে করি আমার বাচ্চার ডিফিকাল্টিস আছে, তো এই বাচ্চা প্রথমে তো হয়তো লুকাইয়া রাখতে চাই, বললাম না। 2 নম্বর হইলো বাচ্চা হয়তো প্রবলেম আছে জানলো, আমাদের জানা দরকার যে আমার বাচ্চার প্রবলেম হইলে কাজ করতে পারবে এমন নাই। গভর্নমেন্টের একটা রুল আছে, কিন্তু যেমন 10 জন মানুষ কাজ করে যদি, তারা চিন্তা করবে যে কোনো মানুষ আছে তার লিটল বিট ডিফিকাল্টিস আছে, বা তাকে কাজে লইছো কিনা। এমনও আছে, যেমন আমি যে এরিয়াতে কাজ করি, মনে করেন ম্যাক্সিমাম হোয়াইট এরিয়া। এখন অফস্টেট আসলে তারা চিন্তা করে আসলে সব টিচার কেন হোয়াইট, ইজ দ্যার এনি ডিসক্রিমিনেশন টেকিং প্লেস। ইন্টেনশনালি তারা করে যে আমরা এশিয়ান 2 জন টিচার নেই। যেমন অনেক সময় চিন্তা করে, যেমন একজন মেয়ে লোক আছে যে সব হোয়াইট মেয়ে লোক, তার হয়তো কোয়েশ্চন আসতে পারবে। একজন যে ইন্টেনশনালি লেখে যে একজন মানুষ হয়তো বোরকা পড়তেছে লেডি, তো আমি দেখলাম মানে চিন্তা করলাম বা কথার প্রসঙ্গে বলে গেল যে আমরা চাইতেছি এটা মাল্টিকালচারের হোক। যেমন অফস্টেট আসলেও দেখো যে আমরা ওপেন আছি, আমরা সবার জন্য ওপেন। সিমিলারলি এসিএন বলেন, এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটা আর কি, ইকুয়ালিটি অ্যাক্ট 2010। গুড, ইকুয়ালিটি অ্যাক্ট 2010 এ কোর গাইডলাইন্স দেওয়া হয়েছে এডুকেশন সেক্টর এন্ড অল সেক্টরও, যে তুমি দেন মাল্টিকালচারাল তৈরি করো, and you have to facilitate for everyone, including people with disability. আমি কিছু একটা রিয়েল এক্সাম্পল বলি। যে কয়েকদিন আগে আমি নামাজ পড়তেছি আমার রুমে, একটা সাদা বাচ্চা, একটা সাদা এরিয়া, আমি যে স্কুলের নাম বলবো না, কমপ্লিটলি সাদা। তো কখনো দেখছে না হয়তো কাউকে নামাজ পড়া কিভাবে। তখন আমার একটা স্টুডেন্টে যার টিচারে বলি, স্যারে কি করতেছে? তো আরেকজন টিচার আসার বললে দেখলো আমি নামাজ পড়তেছি, ও টিচার তো দেখছে এটা, আরও দেখছে আরও। তো আমাকে বললো, নামাজ পড়ে আমাকে কি বললো জানেন, তুমি একটা অ্যাসেম্বলি পরিচালনা করো, ওর জানার দরকার যে কি জিনিস, এটা কি করছে। ও তো অদ্ভুত হয়ে গেছে, কি করতেছে, আর স্ট্রেঞ্জ এক্সারসাইজ, আর রুমের ভিতরে এটা কি করতেছে। এই জন্য মাল্টিকালচারাল, মাল্টি ডাইভার্স কমিউনিটি সবকিছু জানার, ব্রেইন ডিফারেন্ট রিলিজিয়ন সম্বন্ধে নলেজ থাকে। অ্যাবসলিউটলি, এন্ড পার্টিকুলারলি ইন দিস কান্ট্রি আমরা তো যেমন অনেকগুলো আছে, আমরা কমিউনিটি কোহেশন নিয়ে কথা বলি, অনেক সময় বিভিন্ন রিলিজিয়ান্স নিয়ে কথা বলি, এবং অনেক সময় পিপল উইদাউট রিলিজিয়ন তাদেরকে নিয়ে অ্যাগনস্টিক, এইথিয়াস্ট, হিউম্যানিস্ট আমরা কথা বলি। কারণটা কি? টু ইনক্লুড এভরিওয়ান উইদিন দ্য সোসাইটি। তখন আমি যদি অন্য সম্বন্ধে জানি যে আপনি যেটা বলছেন, এই বাচ্চা যদি বুঝতে পারে উনি তো এটা প্রেয়ার করতেছে বিকজ হি ইজ এ মুসলিম,
দেন হি or she will understand, okay, we understand that. অথবা কেউ যদি কখনো এই জিনিসগুলো দেখে না, বলবে এটা একটা স্ট্রেঞ্জ একটা ধরনের এক্সারসাইজ। না কখনো দেখছে না, হয়তো তার যেভাবে কোয়েশন করতেছে স্যার কি করতেছে অদ্ভুত লাগতেছে তার কাছে। তখন আমাকে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার একজন ডেকে বলতেছে স্যার কি করতেছে, তখন ও বলতে ও প্রেয়িং করতেছে। আমাকে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার পরে বলল তুমি একটা অ্যাসেম্বলি তুমি পরিচালনা করো, এটা জানার দরকার। যে তার কাছে অদ্ভুত লাগছে। এর জন্য আমরা কালচারটা এই ধরনের বানাইতে হইবে। এই জন্য কমিউনিটি বলেন বা অফিস বলেন, ওরা চাইতেছে। যেমন আমি যে স্পেশাল স্কুলটা স্পেশাল, কিন্তু আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট দুইজন এবং স্পেশাল নিডস একজন। এটা আমি জানি না, আমি গত 2-3 সপ্তাহ আগে বলছি যে ভদ্রমহিলা আমাকে বলছে স্যার যদি একটু চাং করে না বলেন, এত ডিটেলস জিনিস আমি বুঝি না। তো আমি বললাম তুমি বুঝো না, আমি চাইলাম বুঝলে স্যার আমার প্রবলেম আছে, আমি স্পেশাল এডুকেশন নিডস। আমাকে জানে, স্কুলে জানে রিক্রুট করছে, তারা জানে আমার প্রবলেম। এর জন্য আমাকে অন্য যে টিচিং অ্যাসিস্ট্যান্ট থেকে আমার এখন আমি শাইনবারও কথার এগেইনস্টে একটু কইতাম যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা কিটা। যে ও যে একজন মানুষ তাই স্পেশাল নিডর তানরে আমরা এখন টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইয়ে করছি, তখন তাই যখন একটা স্টুডেন্টে দিবা তার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক বেশি থাকে। যে স্টুডেন্টে সম্পূর্ণ ডিটেলস দিলে বলবো ফাইন, যে কি বুঝতো না তারা চাং করে দিবা তাই। সো ও যে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা ভিতরে আইলো, আমরাও এখন বুঝতাম পারি তার লগে কাম করার কারণে এজ এ কলিগ যে হাউ দে রিয়েক্ট, হাউ দে ফিল, তারা কিলার ইয়ে করে না, আমরা একটারে কিলার ডিল করতাম। অ্যাবসলিউটলি। এখন দেখা গেল একটা ইনস্ট্রাকশন তারা নিতে গেলে খুব সিম্পলিফাইড করে, দুটো ইনস্ট্রাকশন সাথে সাথে দিবেন। যেমন অনেক সময় পাঁচটা বলবেন না, অনেক সময় দুই বলবেন। জি, আর অনেক সময় জার্গন ইউজ করা যাইতো না, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যে সাহায্য করতেছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, সেও বুঝবে যে আমার চাইল্ডহুডে তো এইসব জিনিস হয়েছিল, তো হয়তো তারও সেম হইতেছে। সিম্পিটিটা একটু ভালো সিম্পিটি, আমি যে সাফারিং করছি আমার সেম সাফারিং আমার স্টুডেন্টটা করতেছে, তো এর জন্য সিম্পিটিটা নর্মাল থেকে একটু এক্সট্রা পাইতে পারে। এটা একটা সুবিধা। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনি একটু বলেন, প্রথম কথা হলো যে আমরা তো অটিজমের অ্যাওয়ারনেস জাগানোর জন্য চেষ্টা করছি, এবং আমার মনে হয় আপনার প্রথম কোয়েশ্চেন আমার ছিল 20-30 years back and now you can see the huge differences definitely. তারপরেও কিন্তু আমাদের যে অনেকগুলো জিনিস জানার দরকার আছে, বিষয় অনেকগুলো যারা এক্সপার্ট তারাও অনেকে আরও রিসার্চ করতেছেন, এবং পাশাপাশি যারা আমরা এডুকেশন ফিল্ডে যারা আছি, প্যারেন্টস যারা আছেন বা যারাই কমিউনিটির লোক আছেন, আমাদের আরও অ্যাওয়ার করা দরকার, বিকজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইভেন বেটার তাদের ব্যাপারে, এবং গভর্নমেন্ট যে পলিসিগুলো আসতেছে, এবং পাশাপাশি হাউ আর উই সাপোর্টিং দোজ স্টুডেন্টস অ্যান্ড চিলড্রেন দে আর ইন নিড অ্যাকচুয়ালি। সো খুবই একটা গুরুত্বপূর্ণ যে একটা চেঞ্জেস বাই ডেকেড চেঞ্জেস উইথ অর। সো আমরা এটার লগে ফিরে আমি প্রত্যেক বছর বিভিন্ন নতুন কোর্স করি। আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের লাগে হই, আর আমি অলওয়েজ সাজেস্ট করি যারা এই প্রফেশনে আছে তারা রেগুলার ইয়ে করতা। কারণ কি তা দেখো, এক হইল গিয়ে গভর্নমেন্ট ল চেঞ্জেস ওর, সো ল সম্বন্ধে আমরা জানতে পারবো। দুই হইল টেকনোলজি নয় আর রিসোর্সেস নয় আর। আমরা যদি নয়া জিনিস না থাকে আমরা কিলা সাজেস্ট করবো আমরা প্যারেন্টস রে বা যে চিলড্রেনের নিড আছে ফ্যামিলি রে স্কুল রে, আমরা সাজেস্ট করতে হইলে আগে আমরা জানতে পারবো কিতা নয়া টেকনোলজি আর, এবং এটার ইউজ কিতা এবং কোন পারপাসে এটা সাপোর্ট করবো। সো এর লাগে ইটস এ কনস্ট্যান্ট লার্নিং। আর যে একটা হলো সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস হলো প্যারেন্টসর লাগে আমরা সবসময় কইমু, আমি এগেইন আবার কইমু যে যদি স্পেশাল নিড বাচ্চা নিয়ে ওখানে ডায়েরিটা মেনটেন করতা, কি পয়েন্টগুলো লেখতা এবং হেল্প নিতা ইয়া যে হেল্প আছে। যেমন ধরো আমার যে ওই যে খুঁজলাম লন্ডন ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি। আচ্ছা, আপনার এই কথা জিজ্ঞেস করি যে রেডি ফর কেয়ার যেটা বললেন, এখন সে ফর এক্সাম্পল আমাদের কমিউনিটিতে অনেকগুলো সাপোর্ট রুট আছে, এখন যদি কেউ যদি যোগাযোগ করতে চায়, সো আমরা ভেরি ইজি হলো গিয়ে ওয়েবসাইটে গিয়ে আমরা সব আছে ইনফরমেশন আছে, readyforcare.co.uk। জাস্ট একটা টাইপ করলে ready4care.co.uk। আর আমার ট্রেনিংগুলো লাগে আমি যেটা সবরে কইতাম স্যার আপনার প্রোগ্রামের মাধ্যমে, যদি কোনো প্যারেন্টস আছেন তারা ইয়াং অ্যাডাল্ট মাত্র হইছেন 18, 19, 20 ওলা বয়স, আর সাইডে এমপ্লয়মেন্টে যাইতা এবং তার ক্যাপাসিটি আছে হি অর শি ক্যান স্পিক ইন ইংলিশ, গুড ইংলিশ, দেন আমি কিন্তু ট্রেনিং করাইয়া তারারে ট্রেনার বানাইতাম ফর অটিজম অ্যান্ড লার্নিং ডিসেবিলিটি। তারা আমার লগে যোগাযোগ করতে হবে। এখন একটা লাগি LTCL.org.uk ও ওয়েবসাইটে যাইতে হবে আমরা লন্ডন ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি। থ্যাংক ইউ। আমাদের একদম শেষ পর্যন্ত আপনার কাছে 30 সেকেন্ড, আপনার লাস্ট টিপসটা কি? একদম এক্স্যাক্টলি 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ডে এই জিনিসটাই বলতে চাই। আমরা যে অনুষ্ঠান করছি আশা করা যায় আমাদের কমিউনিটির মানুষ ডেফিনেটলি কিছু বেনিফিটেড হইবেন। আমি বলবো যাদের বাচ্চারা প্রবলেম গোয়িং থ্রু দ্য ডিফিকাল্টিজ,
তারা স্কুলের সাথে কমিউনিকেশন করেন। জাকির ভাই যে অর্গানাইজেশন চালাইতেছেন, এই ধরনের অর্গানাইজেশনের সাথে যোগাযোগ রাখবেন স্কুলে মোর ফ্রিকুয়েন্টলি। নর্মাল প্যারেন্টস, নর্মাল যে গার্ডিয়ান থেকে স্কুলের সাথে একটু বেশি যোগাযোগ করলে, স্যানকো স্কুলের ডিপার্টমেন্ট আর এসসিএন ডিপার্টমেন্টে একটু যোগাযোগ করলে বাচ্চারা একটু এক্সট্রা বেনিফিট পাইতে থ্যাংক ইউ পারে। ভেরি মাচ। জাকির ভাই আপনার 30 সেকেন্ড। তো আমি একটা কথা কইব, সবচেয়ে ইম্পর্টেন্ট হইল আমরা প্যারেন্টসর লাগে আমার যে কথাটা, যে ইনক্লুশন করতাম, আমরা সাপোর্ট দিতাম, ডিও করতাম, বাট সবচেয়ে বড় আমরা সবল লাগি সোসাইটি এবং আমরা ধৈর্য শক্তি একটু বাড়াইতাম হইব এই ধরনের মানুষের লগে কাম করতে হইলে, পেশেন্স দেখা করে। সো ওটার লাগে আমি অনেক সময় কি তার নয়া জিনিস লার্ন করতে, নয়া বিহেভিয়ার দেখলে আমরা রিয়াকশন ডিফারেন্ট করি, আমরা নিজেরও অ্যাংরি হয়ে যায় পার্সোনাল লাইফে অনেক সময় কিছু, বাট আমরা চেষ্টা করতাম সে অন্যরে সাপোর্ট করতাম টু বিকাম কাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাকির হোসেন পারভেজ এবং থ্যাংক ইউ শাহিন খান। Thank you. প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আজকের টপিক ছিল অটিজম ইন চিলড্রেন। অটিজম কিন্তু একটা কন্ডিশন, এটা কোনো রোগ না, এটার জন্য কোনো মেডিসিন খেতে হবে না। বাট এই কন্ডিশন নিয়ে একজন হিউম্যানকে, একজন বাচ্চাকে বলেন, অ্যাডাল্ট বলেন, বৃদ্ধ বলেন, বেঁচে থাকতে হবে। তার জন্য অনেক সাপোর্ট রোল আছে। আমরা অনেক কথা বলেছি, সিমটম নিয়ে কথা বলেছি, আমাদের দুইজন এক্সপার্ট ওনারা খুব সুন্দর করে কথা বলেছেন। আপনাদের সাপোর্ট দরকার, আমাদের অ্যাওয়ারনেস জাগানো দরকার, এটা লজ্জার বিষয় না। আমাদের বাচ্চাদের বলেন, বিশেষ করে যারা বাচ্চা এর্লি যদি ডায়াগনোস করা হয়, জিপির মাধ্যমে বলেন, সরি নট জিপি অনলি, স্পেশালাইজ এজেন্সির মাধ্যমে বলেন, টিচার, জিপি এবং যারা এই ক্ষেত্রে কাজ করতেছেন, আপনারা যারা প্যারেন্টস আছেন, তারাও কিন্তু এই ব্যাপারে অনেক ভালো রোল রাখতে পারবেন। আমাদের এই প্রোগ্রাম থেকে, এডুকেশন আওয়ারের প্রোগ্রাম থেকে যদি একজন লোক উপকৃত হন, একজন, আমরা তাতেও সন্তুষ্ট হব। আপনাদেরকে দাওয়াত, আগামী প্রোগ্রামের দাওয়াত জানিয়ে নেক্সট এডুকেশন আওয়ারে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।